চলো তাহলে আমি আজকে বেস মেকআপ করবো। তার জন্য প্রথমেই এরকম একটা হোয়াইট টিস্যু নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, ওটা দিয়ে ভালো করে ক্লিন করবো। মেকআপে কিন্তু ক্লিনজিং, ময়শ্চারাইজিং অ্যান্ড টোনিং এই তিনটা একদম মোস্ট ইম্পর্টেন্ট। এটা না করলে কিন্তু কোনোভাবেই মেকআপ বসবে না। তো যারা মেকআপ করতে চাইছো আর বলছো মেকআপ আমার ফ্যাকাসে হয়ে যাচ্ছে বা মেকআপ আমার বাজে হয়ে যাচ্ছে, তাদের জন্য কিন্তু এই তিনটে জিনিস ভালো করে করছো না, তাই হচ্ছে। তো ভালো করে তোমরা এই তিনটে জিনিস ফলো করো। আমি বলবো তিনটে জিনিস ভালো করে ফলো করলে অবশ্যই ভালো মেকআপ হবে, অবশ্যই। চলো তাহলে আমি ক্লিনজিং করে নিয়েছি, এরপর আসবে টোনিং। টোনিংয়ের জন্য আমি এখানে একটা গুড ভাইবসের রোজ ওয়াটার, দেখতেই পাচ্ছ এই যে রোজ ওয়াটার, ওটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো রোজ ওয়াটার নিতে পারো। আর এখানে আমি চোখটা এই জন্য বন্ধ করছি যেহেতু আমি আই মেকআপটা আগে করেছি। তোমরা যদি আই মেকআপ পরে করো দেন তোমাদের চোখটা ঢাকানোর কোনো প্রয়োজন হবে না। তোমরা এই পুরো মুখে এইভাবে স্প্রে করতে পারো, চোখে লাগলেও কোনো প্রবলেম নেই। এরকম আমি একটা জেল বেস ময়শ্চারাইজার নিয়ে নিয়েছি পন্সে। তোমরা চাইলে যে কোনো জেল বেস লাগাতে পারো, কিন্তু পন্সেরটা সব থেকে বেস্ট। দামি দামি ময়শ্চারাইজারকেও এই পন্সেরটা হার মানায়। তো তোমরা যে কোনো, আমি যেহেতু বলেছি রিজনেবল প্রাইসের একটা দেখাবো, তো ময়শ্চারাইজারের ক্ষেত্রে এই পন্সের ময়শ্চারাইজারটা খুব ভালো। মেকআপের জন্য তো মানে চোখ বন্ধ করে তোমরা এটা নিতে পারো, এটা অনেক ভালো, অনেক ভালো। প্রাইমারের জন্য আমি এখানে ইনসাইড কসমেটিক্সের একটা প্রাইমার নিয়েছি। তোমরা চাইলে যে কোনো প্রাইমার নিতে পারো, কিন্তু জেল বেস প্রাইমার নেবে। তাহলে কি হয়, জেল বেস প্রাইমারে মেকআপটা লং লাস্টিং হয় আর অনেক ভালো অনেকক্ষণ থাকে। তার জন্য আমি এখানে ইনসাইড কসমেটিক্সের নিয়েছি। তোমরা যে কোনো জেল বেস প্রাইমার নিতে পারো। দেখো দেখতেই পাচ্ছ, এটা খুব কম কম কোয়ান্টিটিতে নিলেও এটা ভালো একটা ফিনিশিং দেয়। দেখো ব্লার করে দিয়েছে পুরো, দেখতেই পাচ্ছ। এরপর আমি এখানে একটা ইনসাইড কসমেটিক্সেরই ডার্ক কালারের কনসিলার নিয়েছি। কেন নিয়েছি সেটাও বলে দিচ্ছি। যাদের প্রবলেম আছে, মানে প্রবলেমেটিক স্কিন, তারাও লাগাতে পারো। আবার যাদের প্রবলেমেটিক স্কিন নয়, তারাও কিন্তু এই ডার্ক কালারে, যারা অরেঞ্জ কালার লাগাও না, অরেঞ্জ কালার থেকে আমি বলবো এই ডার্ক কালারের একটা কনসিলার তোমরা নিয়ে রাখলে তোমাদের সব রকম কাজে দেবে, কন্ট্রোলের ক্ষেত্রেও কাজে দেবে। আর যে কোনো এই যে দাগগুলো আছে এগুলো হাইড হয়ে যাবে। বলে না মেকআপের দাগগুলো কেন হাইড হয় না, অনেকের প্রবলেম এটা, অনেকে এই প্রবলেমটাই ভোগো। তো তাদের জন্য বলে থাকি তারা এই প্রসেসটা ফলো করো না, তার জন্যই এটা হয়। তো আমি প্রথমেই ওই জন্য এটাকে হাইড করে নিয়েছি। এই দেখো দাগগুলো হাইড হয়ে গেছে অনেকটা, দেখতেই পাচ্ছ। তো সেইভাবে তোমরা এইভাবে লাগিয়ে নেবে। আমার নোজ এরিয়াতে প্রচুর প্রবলেম, গোটা ফেসের প্রবলেমটা মনে হয় এই নোজে এসে দাঁড়িয়েছে। তো চলো যে পোর্শনগুলো কিন্তু প্রবলেম, সেই পোর্শনগুলোতেই আমরা হাইড করবো। এইটুকু প্রবলেম, এটা করে ঢাকিয়ে দেবো। এই দেখো ঢেকে গেছে সুন্দরভাবে। এটা কিন্তু খুব কাজের। তোমরা চাইলে এরকম একটা ট্রিক নিয়ে নিতে পারো। আমার পুরো মুখে প্রায় এই পোর্শনটা বাদ দিয়ে পুরো মুখেই আমার প্রবলেম আছে আর ডার্ক স্পট আছে, তো তার জন্য আমি হাইড করে নেবো ভালো করে। চলো চলো এরপর এটাকে ব্লেন্ড করার জন্য আমি কোনো ব্লেন্ডার ইউজ করছি না। এরকম একটা ব্রাশ নিয়ে আমি এটাকে ভালো করে ড্যাব 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 মেশিনে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর তোমরা বলতেই পারো যে দিদি তোমার মুখটা ব্ল্যাক হয়ে গেছে অনেকটা, মানে তোমার স্কিন টোনের থেকে অনেকটা ডার্ক হয়ে গেছে। তো আমার বক্তব্য হচ্ছে তোমরা যেরকম স্কিন টোনের হবে তার থেকে ডার্ক টোনেরই কিন্তু একটু নিয়ে, এই দেখো পুরোপুরি হাইড হয়েছে। এরপর যখন ফাউন্ডেশন আমি এটার উপর অ্যাপ্লাই করবো, তাহলে আমার ফাউন্ডেশনটা ভালোভাবে বসে যাবে। দেখো পুরো মুখটা কীরকম একটা ফিনিশিং দিচ্ছে না। এই ফাউন্ডেশনটা ইউজ করছি ফিটমি 220 নাম্বার। এরকম একটা প্যালেট নেবে। আমার প্যালেটটা ভেঙে চুরমার হয়ে গেছে, ব্রাইট সাজাতে সাজাচ্ছে। জাস্ট 2 ড্রপস, 1 ড্রপস অ্যান্ড 2 ড্রপস। বাকিটা আমি গলায় কাজে লাগাবো। এইটা আমার অনেক ভালো লাগে, কারণ ব্যাপারটা হচ্ছে এটা এত সুন্দর একটা ফিনিশিং। তবে এই রকম ডাইরেক্ট মুখে ইউজ করবে না, এটাকে ভালো করে এই রকমভাবে মেল্ট করবে। কারণ অনেক সময় প্রোডাক্ট মেল্ট না হওয়ার কারণেও ফুটে যায়। তো ভালো করে এটাকে মেল্ট করবে। দেন হালকা হাতে, তোমরা হাতেও অ্যাপ্লাই করতে পারো, আবার ব্রাশও অ্যাপ্লাই করতে পারো। আমি এটা হাতে মুছে দেখিয়ে দিলাম। এরপর আমি এই ব্রাশটা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ এটা আমার স্কিন টোন। দেখো এটা আমার স্কিন টোনের সাথে একদম পুরোপুরি ম্যাচ খেয়ে গেছে। এইরকম স্কিন টোনে মেকআপ করলে মেকআপ ফুটবে না, মেকআপ খুব ভালো থাকবে, লং লাস্টিং হবে। তো আমি এই জন্য এটা করেছি। দেখো একদম গলাতে আমি কোনো কিন্তু প্রোডাক্ট লাগাইনি, এটা আমার ম্যাচ খেয়েছে। এইরকম প্রোডাক্ট খুব কম কোয়ান্টিটি নিতে হবে অ্যান্ড ভালো করে এরকম করে প্রোডাক্ট কোনো দিন লাগাবে না, এটা ব্যাড টেকনিক। জাস্ট নেবে অ্যান্ড ড্যাব। দেখো ফিনিশিংটা জাস্ট দেখো।
আর কম প্রোডাক্টে যদি তোমরা মেকআপ করো, মানে কম প্রোডাক্ট মানে কম কোয়ান্টিটির প্রোডাক্ট, কম প্রোডাক্ট বলিনি, মানে কম কোয়ান্টিটির প্রোডাক্টে, তাহলে তোমাদের মেকআপ কখনো ফাটবে না। এই দেখো, জাস্ট ফিনিশিংটা দেখো, ওয়াও লাগছে না ফিনিশিংটা? দূর থেকে পুরো ন্যাচারাল লাগছে, অ্যান্ড দেন সামনে থেকেও দেখো লাগছে ন্যাচারাল। তো এইভাবেই তোমরা মেকআপ করবে। আরেকটা কথা বলে রাখি, যারা মেকআপে একটু গ্লসি ফিনিশ চাইছো তারা কিন্তু পাউডার এরপর পাউডার দেবে না। যারা গ্লসি ম্যাট টাইপের চাইছো তারা অবশ্যই প্রোডাক্ট মানে পাউডার লাগাতে পারো। চলো আমি দুটোই টেকনিক তোমাদেরকে আস্তে আস্তে শেয়ার করবো। তো আজকে প্রথমে ফাউন্ডেশন ব্লেন্ডিংটা কীভাবে করবে সেটা দেখিয়ে দিচ্ছি। এরপর তোমরা চাইলে এইরকম ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে নিতে পারো। এরপর আমি লাগাবো ক্রিম ব্লাশার। আমি ক্রিম ব্লাশারের জন্য এখানে একটা সুইস বিউটির এই কালারের লিপস্টিক ইউজ করি। এটা স্মেলটা এত সুন্দর না, আমার খুব ভালো লাগে। সেম ব্রাশ, ব্লেন্ড, একটু স্মাইল করবে, দেন ব্লেন্ড করবে। চলো এরপর আমি কম্প্যাক্ট ইউজ করবো। কম্প্যাক্টের জন্য আমি এখানে ফেট মেরি কম্প্যাক্ট ইউজ করছি, আমার জাস্ট খুব ভালো লাগে। এটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ, এটা সেট হচ্ছে 115, আর আমি এখানে পিজা পাপ নিয়ে নিয়েছি জাস্ট এইটুকু পোর্শন। যেগুলোতে আমার সোয়েট আছে সেই পোর্শনগুলোতে আমি পাউডার দিয়ে লক করবো মেকআপটাকে। আমার এইটুকু পোর্শন প্রচুর সোয়েট আছে, প্রচুর, আর এইটাও, ওই জন্য আমি এই পোর্শনগুলোতে ভালো করে আমি এইরকম আই ম্যাজিকের একটা প্যালেট নিয়েছি যেটার মধ্যে সব কিছু আছে। মানে সব কিছু বলতে হাইলাইটার, ব্লাশার, কম্প্যাক্ট, সব। ব্লাশারের 3টে সেট আছে, ঠিক আছে? এটা তোমরা কন্ট্রোল হিসেবেও কাজ করতে পারো। তো আমি এখানে ওটা কন্ট্রোল করে নেবো। এই যে এটা নিয়ে নিয়েছি, এরকম অ্যাঙ্গুলার টাইপের একটা ব্রাশ নিয়েছি কন্ট্রোল করার জন্য। আমি কন্ট্রোলেরও ছোট্ট টিউটোরিয়াল নিয়ে আসবো খুব জলদির মধ্যে। তার আগে আমার যেহেতু কন্ট্রোল করার সেরকম প্রয়োজন হয় না, তাও আমি কন্ট্রোল করছি। চলো কন্ট্রোল ডান। এরপর আমি লাগাবো ব্লাশার। ব্লাশারের জন্য আমি এই পিচ কালারটা নিয়েছি, আমার ঠিক পিঙ্কটা অতটা পছন্দ না। ডাস্ট অফ, দেন ব্লাশার। এরপর লাগাবো আমি হাইলাইটার। হাইলাইটারের জন্য আমি এরকম একটা ব্রাশ নিয়েছি যেটা খুব ভালো হাইলাইটার লাগানো যায়। দেন আমি এই যে হাইলাইটার কিন্তু আমার খুব ফেভারিট একটা মেকআপের পার্ট, যেটা আমার খুব ভালো লাগে লাগাতে, আর খুব ন্যাচারাল। আমি খুব ন্যাচারাল কালারের হাইলাইটার লাগাই, খুব উগ্র লাগবে না সেরকম। এই যে বললাম আইনাজিকের এই প্যালেটটা থেকে এই কালারেরটা নিয়ে আমি ডাস্ট অফ করে দেন অ্যাপ্লাই। ওই সাইডে আমার বেবি প্রচুর এনজয় করছে মায়ের মেকআপ দেখে। ওর হাসিটাই আলাদা, মা যদি মেকআপ করে দেন ও হাসতেই ব্যস্ত, ও নিজের মতো করে খেলে যাচ্ছে। একবার করে আমার দিকে দেখছে, ও মেকআপ করছে, দেন ও ব্যস্ত। চলো এবার লাস্ট পার্ট, লিপস্টিক। আজ আমি লাগাবো এই কালার লিপস্টিকটা। চলো তাহলে তোমাদের সাথে লিপস্টিক লাগানোটা শেয়ার করে নিই। ভালো লাগছে না কালারটা? চলো তাহলে লিপস্টিকটা আমার অতটা ঠিক ম্যাচ খাচ্ছে না বলে আমি এরকম একটা কালার নিয়ে জাস্ট এই থেকে সেন্টাই কালারটা। দেখো কালারটা কি সুন্দর আছে না? এরপর লাগাবো ফিক্সার। ফিক্সারের জন্য আমি সুইস বিউটির ফিক্সারটা লাগাচ্ছি, তোমরা চাইলে যে কোনো ফিক্সারই ইউজ করতে পারো। ফিক্সার এমনি দূর থেকে সেট করতে হয়, দেন এটা ড্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা। এটা যতক্ষণে ড্রাই হচ্ছে, চলো তাহলে আমি শাড়িটা পরে আসি। চলো তাহলে আমি রেডি। এটা আমার ফাইনাল লুক। কেমন হয়েছে জানাও।